সাইকিয়াট্রিস্ট না সাইকোলজিস্ট, কে ভালো, কার কাছে যাওয়া উচিত, কে কি কাজ করেন? হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। ভিডিওর শুরুতে আমি যে দুটো প্রফেশনালের কথা বললাম, একজন মানসিক রোগীর চিকিৎসা করাতে গিয়ে আমরা অনেক সময় কিন্তু একটু কনফিউশনে ভুগে থাকি যে একজন সাইকিয়াট্রিস্টের কাছে যাওয়া উচিত না একজন সাইকোলজিস্টের কাছে যাওয়া উচিত। তো আজকের ভিডিওতে আমি এই দুটো প্রফেশনালের যারা আছেন তারা কে কি কাজ করেন সে বিষয়টি নিয়ে আপনাদেরকে একটি ধারণা দেওয়ার চেষ্টা করব। তো প্রথমে আসি যে সাইকিয়াট্রিস্ট কে এবং তিনি কি কাজ করেন। সাইকিয়াট্রিস্ট হচ্ছেন একজন মেডিকেল ডক্টর যিনি MBBS পাশ করার পরে একটা লম্বা সময় ধরে মেন্টাল হেলথ ডিসঅর্ডার নিয়ে কাজ করেন। এর বিভিন্ন বিষয়ে তিনি ট্রেনিং প্রাপ্ত হন এবং এর বিভিন্ন বিষয় নিয়ে তিনি পড়াশোনা করেন। অন্যদিকে সাইকোলজিস্ট হলেন তিনি কিন্তু কোনো মেডিকেল ডক্টর নন, তিনি যে কোনো ব্যাকগ্রাউন্ড থেকেই আসতে পারেন এবং তিনি এই বিষয়ে গ্র্যাজুয়েশন, পোস্ট গ্র্যাজুয়েশন, এমনকি PhD পর্যন্ত হায়ার লেভেলের লেখাপড়াও কিন্তু তিনি করতে পারেন। তবে এই দুটো প্রফেশনালের মধ্যে একটি বেসিক পার্থক্য হচ্ছে যে একজন সাইকিয়াট্রিস্ট অর্থাৎ যিনি একজন মেডিকেল ডক্টর, তিনি কিন্তু একজন মানসিক রোগীর চিকিৎসার জন্য যখন মেডিকেল ট্রিটমেন্টের প্রয়োজন হয় সেই ট্রিটমেন্টটি কিন্তু তিনি করতে পারেন, অর্থাৎ তিনি ওষুধ প্রেসক্রিপশন করতে পারেন। কিন্তু অন্যদিকে সাইকোলজিস্ট যেহেতু কোনো মেডিকেল ডক্টর নন, তিনি মানসিক রোগীর চিকিৎসার ক্ষেত্রে যখন ওষুধের প্রয়োজন হয় সেই ওষুধ তিনি প্রেসক্রিপশন লিখতে পারেন না বা তিনি কোনো মেডিকেল ট্রিটমেন্ট দিতে পারেন না। কিন্তু সাইকিয়াট্রিস্ট এবং সাইকোলজিস্ট দুজনেই কিন্তু মানসিক রোগীর চিকিৎসার জন্য যে বিভিন্ন ধরনের থেরাপির প্রয়োজন হয়, বিভিন্ন ধরনের কাউন্সেলিংয়ের প্রয়োজন হয়, এই দুটো প্রফেশনালের মানুষই কিন্তু এই কাজগুলো করতে পারেন। যেটা হয় যে সাইকোলজিস্টরা সাধারণত মেন্টাল হেলথের বিভিন্ন রোগ শনাক্ত করার জন্য বা ডায়াগনোসিসের জন্য অনেক সময় যে সমস্ত সাইকিয়াট্রিক টেস্টগুলোর প্রয়োজন হয়, যেমন IQ টেস্ট এবং লার্নিং ডিসঅর্ডার টেস্ট, ADHD টেস্ট ইত্যাদি যে টেস্টগুলো থাকে, সেই টেস্টগুলো করার ক্ষেত্রে কিন্তু সাইকোলজিস্টরা একটু বিশেষভাবেই পারদর্শী থাকেন। তো এখন আপনি কার কাছে যাবেন? তো যেমন ধরুন যে কিছু প্রাথমিক সমস্যা, যেমন রিলেশনশিপ ক্রাইসিস, হাজব্যান্ড ওয়াইফের মধ্যে প্রবলেম বা এই জাতীয় সমস্যাগুলো যখন আপনার হয়, তখন আপনি কিন্তু সাইকোলজিস্টের কাছ থেকেই কিন্তু আপনি আপনার প্রথম কাউন্সেলিং, বিভিন্ন ধরনের থেরাপি, এগুলো নিয়ে কিন্তু আপনি আপনার ট্রিটমেন্টটা ইনিশিয়েট করতে পারেন বা প্রাথমিকভাবে আপনি কিন্তু তার কাছে যেতে পারেন। এতে যদি আপনার কাজ না হয় তাহলে কিন্তু আপনি যদি আপনার ওষুধের প্রয়োজন হয় সেক্ষেত্রে এর পরের ফেজে গিয়ে কিন্তু আপনি সাইকিয়াট্রিস্টের সাথে কিন্তু আপনি কনসাল্ট করতে পারেন। অন্যদিকে যদি কোনো সিভিয়ার মেন্টাল হেলথ ডিসঅর্ডার, যেমন ধরুন যে খুব সিভিয়ার ডিপ্রেশন অথবা বাইপোলার ডিজিজ অথবা সিজোফ্রেনিয়া, এই জাতীয় সমস্যার জন্য যদি কোনো রোগীকে নিয়ে আপনার চিকিৎসা করানোর প্রয়োজন হয়, সেক্ষেত্রে কিন্তু আপনার প্রাথমিকভাবে কিন্তু শুরুতেই আপনি একজন সাইকিয়াট্রিস্ট বা মেডিকেল ডক্টরের কাছে যেতে পারেন, যিনি ড্রাগ ট্রিটমেন্টের মাধ্যমে এই সমস্যাগুলোকে একটা নির্দিষ্ট ফেজে এনে তারপরে কিন্তু এর পরের ফেজে গিয়ে আপনারা বা পাশাপাশি আপনি তখন কিন্তু সেই পেশেন্টটিকে সাইকোলজিস্টের কাছেও কিন্তু আপনি নিয়ে যেতে পারেন। তো একটি বিষয় খেয়াল রাখতে হবে যে আসলে আমরা চিন্তা করি অনেক সময় যে কে ভালো বা কে মন্দ, এই ভালো মন্দ বলে কিন্তু কোনো কথা নেই। দুজন প্রফেশনালি কিন্তু সাইকিয়াট্রিস্ট এবং সাইকোলজিস্ট যার যার নিজ নিজ ক্ষেত্রে নিজ নিজ দায়িত্ব পালন করেন এবং একজন মানসিক রোগীকে সম্পূর্ণরূপে সুস্থ করার জন্য আসলে কিন্তু এটা একটা টিম ওয়ার্ক, অর্থাৎ এক্ষেত্রে কিন্তু আপনার সাইকিয়াট্রিস্ট এবং সাইকোলজিস্ট দুজনের একটি যৌথ প্রযোজনায় বা একটি যৌথ উদ্যোগেই কিন্তু একটি ভালো ট্রিটমেন্ট আউটকাম বের হয়ে আসতে পারে বা একজন মানসিক রোগী স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারেন, এই দুটো প্রফেশনালের যদি একটা কম্বিনেশন হয়। তো ভিডিও শেষে আমি একটি কথা উল্লেখ করতে চাই, সেটা হচ্ছে যে অনেক সময় দেখা যায় যে, আমি এটা সবার ক্ষেত্রে বলবো না, খুবই হাতে গোনা হয়তো মানুষের ক্ষেত্রে এ ধরনের হতে পারে যে অনেকেই দেখা যায় যে আমরা অনেক সময় আমাদের
আরেকটি প্রফেশনালের প্রতি আমাদের কিন্তু সেই পারস্পরিক শ্রদ্ধা বোধটা অনেকের ক্ষেত্রেই থাকে না। আমি আবারও বলছি যে এটা খুবই কম পার্সেন্টেজে হতে পারে, তবুও আলোচনার ক্ষেত্রে এই বিষয়টিকেও আমি উল্লেখ করতে চাই। সেটা হচ্ছে যে একজন সাইকিয়াট্রিস্ট যদি বলেন যে সাইকোলজিস্ট তিনি কিছু জানেন না, বা একজন সাইকোলজিস্ট যদি বলেন যে সাইকিয়াট্রিস্ট কিছু জানেন না, এই যে পরস্পরের প্রতি এই যে একটা অশ্রদ্ধা, এটা কিন্তু কখনোই কাম্য নয়। তো সবসময় যে দায়িত্বে আছেন না কেন, আরেকজনের দায়িত্বের প্রতিও আপনাকে যথেষ্ট শ্রদ্ধাশীল হতে হবে, এবং রোগীদেরকেও এটাই বোঝানোর চেষ্টা করতে হবে যে একজন মানসিক রোগীকে সম্পূর্ণরূপে সুস্থ করার জন্য এটা একটা টিম ওয়ার্ক, এবং দুজনের যৌথ প্রচেষ্টাই কিন্তু একটা ভালো আউটকাম নিয়ে আসতে পারে। আমার আজকের ভিডিওতে আমি এই দুটো প্রফেশনালের, এই দুটো ব্যক্তিত্বের কি দায়িত্ব, কি স্বতন্ত্র দায়িত্ব এবং কখন কার কাছে যাওয়া উচিত সে বিষয়ে একটি প্রাথমিক ধারণা আপনাদেরকে দেওয়ার চেষ্টা করেছি। তো আমার আজকের ভিডিওটি যদি আপনাদের কাছে ইউজফুল মনে হয় তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দেবেন, কমেন্ট করবেন, আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন। আমার ফেসবুক পেজ, আমার ইউটিউব চ্যানেল এবং আমার টিকটক অ্যাকাউন্ট উইথ ডক্টর শাহনাজ চৌধুরী আপনারা ফলো করবেন। ইনশাল্লাহ আগামীতে আপনাদের সামনে হাজির হয়ে যাব মেন্টাল হেলথের আরেকটি নতুন পর্ব নিয়ে। সে পর্যন্ত সবাই সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। আল্লাহ হাফেজ।